গরম তেলে সামান্য লবণ দিলে কড়াইয়ের সাথে পিঠা লাগে না। এই টিপস কি আপনারা জানতেন? আমি তো জানতাম না। আমার বাসার হেল্পিং হ্যান্ড আমাকে এই টিপসগুলো বলেছে। শুধু তাই নয়, উনি হচ্ছে পিঠা বানানোর মাস্টার। আমাকে একবার খাইয়েছিল, আমি খেয়ে তো পুরাই ফিদা। ওই যে সেই দিন থেকে আমি ওনার সাথে লাগছি যে আমার বাসায় কবে পিঠা বানাবেন, কবে পিঠা বানাবেন। তো আজকে অবশেষে সময় হলো। তো বুঝতেই পারছেন এই রেসিপিটা কতটা ইনফরমেটিভ হতে চলেছে আমার ভিউয়ার্সের জন্য। আর যারা নতুন রাঁধুনি তারা যদি এই রেসিপিটা একবার ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের পিঠাও হবে এরকম পারফেক্ট, নরম তুলতুলে, জালিদার, আর 7 দিন পর্যন্ত নরম থাকবে। আর ইনি হচ্ছে সেই স্পেশাল মানুষ যাকে ছাড়া আমার একটা দিনও কাটতে চায় না। একটা বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়া বা আলো চালের গুঁড়া যেটা বলে। তার সাথে দেওয়া হচ্ছে আটা 1 কাপ পরিমাণ, সামান্য একটু লবণ, জাস্ট মিষ্টিটাকে যেন ব্যালেন্স করা যায়। আর তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে চিনি, এখানে আছে 1 কাপ পরিমাণ। আবার আমি বলছি, 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ আটা আর 1 কাপ চিনি। ব্যাস, শেষ কাহিনী। তো এখানে হচ্ছে কতগুলো এলাচ নিয়ে নেওয়া হচ্ছে। আমার এলাচের ফ্লেভারটা তেলপিঠাতে মজা লাগে, চিনির তেলপিঠাতে, তো সেই জন্যই এটা দেওয়া হয়েছে। আমরা এই জাগের মধ্যে 3 কাপ পানি মেপে রেখেছি। তো এখন দেখবো যে কতটুকু আমাদের লাগে এই পিঠা তৈরিতে। তো আগে প্রথমে মেখে নেন আপনি এই পুরাটা। হ্যাঁ, রুম টেম্পারেচারে থাকা পানি এখানে ব্যবহার করা হচ্ছে, কোনো গরম পানি লাগবে না, কিচ্ছু না। যে পানিটা আমরা নর্মালি খেয়ে থাকি সেটাই। জাস্ট এক কথাই বলবো, প্যারা ছাড়া রেসিপি এটা। সালমা আক্তারের কাছ থেকে আমি মানে বানাই নিচ্ছি এবং শিখতেছি। আসলে মানুষের শেখার কোনো শেষ নাই। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই পিঠার মিশ্রণটা কিভাবে ফেটে নেওয়া হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা একবারে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ফেটে নিতে হবে। তেল পিঠার কিন্তু এই ফেটে নেওয়াটাই মেইন, ঠিক আছে? আর এই কাজটা করা হয়েছে 10 মিনিট ধরে। আর পানি লাগবে না? আর পানি লাগতো না? আচ্ছা, আমি ওপর থেকে ব্যাটারটা হাতে যেভাবে করতেছিলাম না, ওপর থেকে তুলে ছাড়েন। এই যে দেখতে পাচ্ছেন, পড়ার সাথে সাথে কিন্তু এটা ডুবে যাচ্ছে না। এই যে ওপর থেকে যে ব্যাটারটা ছেড়ে দেওয়া হচ্ছে, পড়ার সাথে সাথে কিন্তু মিক্স হয়ে যাচ্ছে না, একটু ওপরে আলগা হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম কনসিস্টেন্সি হলে বুঝবেন যে পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা চুলাতে চলে যাচ্ছি। আর এই পর্যায়ে আপনাদেরকে পানির পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। আমাদের 1 কাপ প্লাস 1/3 কাপ পানি বেঁচে গেছে 3 কাপ পানি থেকে। তার মানে এই পিঠার ব্যাটারটা তৈরি করতে প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে আমাদের। এখন একটা টিপস আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে তেলের মধ্যে, কড়াইয়ের গরম তেলের মধ্যে সামান্য একটু লবণ দিলে যেটা হয়, পিঠা কিন্তু কড়াইয়ের সাথে লাগে না। ইটস আ রিয়েলি ইম্পর্টেন্ট টিপস। আমি এটা আগে জানতাম না কখনো, আজকেই প্রথম জানলাম। তো আমার মতো যারা জানেন না তাদের কাজে লাগবে আশা করি। ওরে মাশাআল্লাহ, কি সুন্দর পিঠা হয়েছে। আচ্ছা, এভাবে একটু ফুটা করে দিতে হবে যাতে ভিতরের ইয়েটা, হ্যাঁ, যাতে ভিতরের হচ্ছে বাষ্পটা বের হয়ে যায়, আবার ভিতরে ভালো মতো কুক হয়, সিদ্ধ হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রথম পিঠাটায় কি সুন্দর একদম মানে ফুলকো হয়ে ফুলে গেছে। আর আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব, মানে এই পিঠাটা যেভাবেই দেন না কেন একবারে ইচ্ছা মতো ফুটবলের মতো ফুলে যাচ্ছে। আর এই যে দেখেন, আমি মানে উল্টাতেই পারছিলাম না, এরকম অবস্থা। আর পিঠার গায়ে একটু ফুটা করে দিলে যেটা হয়, পিঠাটা নাইসভাবে কুক হয়ে যায়। তো এখন আপনাদেরকে দেখাবো পাত্র চেঞ্জ করলে পিঠাটা ফোলে নাকি। এই পর্যায়ে আমরা একটা গ্লাস ব্যবহার করছি। তো গ্লাসের মাধ্যমেও আপনারা চাইলে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারেন। মোট কথা, তেলের মধ্যে পিঠাটা যেভাবেই দেন না কেন একবারে ইচ্ছা মতো ফুলে যাচ্ছে, এটা একবারে মানে সাফ সাফ কথা। তো যাই হোক, পিঠাটা উল্টে দেওয়ার পর এভাবে একটু ফুটা করে দিবেন, তাহলে বেস্ট রেজাল্ট পাবেন। তো উঠিয়ে ফেললাম। আর এখন আরেকটা ডাবু চামচ আমি চেঞ্জ করে নিয়েছি, একটু গর্ত বেশি সেই ডাবু চামচে। তো সেটা দিলেও মাশাল্লাহ খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছিল। আর যদি এভাবে একটু প্রবলেম করে যে ফুলতে চাচ্ছে না বা কিছু, তখন একটু ওপর দিয়ে তেল দিয়ে দিবেন একটা চামচের সাহায্যে, তাহলেই দেখবেন পিঠাগুলো একবারে ফুটবলের মতো ফুলে গেছে। আর আরেকটা ইম্পর্টেন্ট টিপস, সেটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত পিঠাগুলো ভেজে নেওয়ার সময় চুলার জাল মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া কমপ্লিট। এখন আপনাদেরকে যেটা করব, পিঠাটা ছিঁড়ে দেখাবো এটার মধ্যে যে কতটা পারফেক্ট হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাবো যে এর মধ্যে জালি জালি ক্রিয়েট হয়ে গেছে লিটারেলি। এই যে দেখতে পাচ্ছেন, ভিতরে তো একদম পারফেক্টভাবে কুক হয়েছে, আর কি সুন্দর একটা জালি জালি ক্রিয়েট হয়েছে। এরকম হলেই বুঝতে পারবেন পারফেক্ট, মানে এটাই হচ্ছে তেল পিঠার একটা সাইন। আর এই যে দেখেন,
খুবই মজা ছিল এক কথায়। আর এই পিঠাটা একদম 7 দিনের মতো ভালো থাকবে, একটু শক্ত হবে না কিছু না, তবে রুম টেম্পারেচারে রাখতে হবে। বাসায় ট্রাই করতে পারেন। সো ইনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।